যখন বলছি জার্মানি ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। সরকার প্রধান থাকাকালে নিজে এবং পরিবারকে বড় ও মহান হিসেবে জাহির করতেন শেখ হাসিনা। বিভিন্ন বক্তব্যে বাংলাদেশকে যে বেশি ভালোবাসেন তা তুলে ধরার চেষ্টা করতেন তিনি। তবে প্রায় ১৬ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার পর অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর থেকেই একে একে বের হতে থাকে শেখ হাসিনা এবং তার পরিবারের কুকীর্তি, আর প্রমাণ হতে থাকে বাংলাদেশ এবং রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ব্যবহার করেছেন নিজের স্বার্থ চরিতার্থে। দীর্ঘদিন ক্ষমতায় থাকায় মোহ ভাঙতে একটু দেরি হয়েছিল শেখ হাসিনার এবং তার পরিবারের, তাই ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর এমন বক্তব্য দিয়েছিলেন হাসিনা পুত্র। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। নিয়মিতই বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনাও করে যাচ্ছিলেন শেখ হাসিনার পুত্র এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গেল এপ্রিল মাসের ২৪ তারিখের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে, আমি গর্বের সঙ্গে সবুজ বাংলাদেশি পাসপোর্টেই যাতায়াত করি। তবে তার এ কথা অসত্য হতে বেশি দিন লাগলো না। গেল ৯ মে দিনগত রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের পর বড় এক প্রমাণের ঘটনা ঘটে গেল যুক্তরাষ্ট্রে। শেখ হাসিনার ছেলে এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিয়ে ফেললেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। এরপর সোমবার ১২ মে বাংলাদেশের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে খবরটি। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম সূত্রে জানা যায়, ১০ মে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে অনুষ্ঠিত নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশ নেন সজীব ওয়াজেদ জয়। গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং নাগরিকত্ব সনদপত্র। শুধু তাই না, ইতোমধ্যে মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশের মোট ২২ ব্যক্তি, যাদের মধ্যে ৩ জন ছিলেন বাংলাদেশি। এদের একজন ছিলেন সজীব ওয়াজেদ জয়, যিনি শপথ নেয়ার সময় সঙ্গে নিয়ে আসেন এক আইনজীবীকে। জানা যায়, সজীব ওয়াজেদ জয়ের মার্কিন নাগরিকত্বের নাম নিয়েছেন সজীব আহমেদ জয়। জয়ের পাশে নাগরিকত্বের শপথ গ্রহণ করতে যারা বসেছিলেন তাদের হাতে যে ফর্মটি ছিল সেটিকে বলা হয় M767 ফর্ম, অর্থাৎ নতুন নাগরিকদের এই ফর্মে অভিনন্দন বার্তা দেয় USCIS। বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সাবেক ইহুদি স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে ঝামেলা থাকায় নাগরিকত্ব আবেদনের ইচ্ছা থাকলেও করতে সাহস পাননি জয়। ক্রিস্টিনার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একটি নির্দিষ্ট অঙ্কের চাইল্ড সাপোর্ট নিয়মিত দেয়া লাগত জয়কে। সামাজিক মাধ্যমে চাউর হওয়ার তথ্যে জানা যায়, সাবেক ইহুদি স্ত্রী ক্রিস্টিনা নাগরিকত্ব আবেদন প্রক্রিয়া যাতে বাধা না দেন সে আশঙ্কায় এতদিন আবেদন করেননি জয়। এদিকে বেশ কয়েক মাস ধরেই জয়ের জীবনে নতুন এক নারীর আগমন ঘটে। গার্লফ্রেন্ড চাচ্ছিলেন জয় যেন ক্রিস্টিনা এবং তার সন্তানদের সব আইনি ঝামেলা মিটিয়ে নাগরিকত্ব গ্রহণ করেন। অবশেষে গার্লফ্রেন্ডের ইচ্ছা অনুযায়ী সাবেক স্ত্রী এবং তার সন্তানদের বিষয়ে সমাধানে পৌঁছান জয়। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এমন দ্বিমুখী স্ট্যান্ডবাজি নিয়ে সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।